কর্ম কি? সংস্কৃত ভাষায় কর্ম শব্দটিকে সাধারণত কাজ এই অর্থে অনুবাদ করা হয়, কিন্তু শব্দ দুটিতে সর্বদা একই অর্থ বোঝায় না। যার দ্বারা পরিবর্তন বা শক্তির রূপান্তর ঘটে তাকেই কাজ বা ক্রিয়া বলে। মোটরগুলিও কাজ করে, আবার জলপ্রপাতও কাজ করে, কিন্তু সেই কাজকে কি কর্ম নাম দেওয়া যায়? না, কারণ তা হলো নিষ্প্রাণ পদার্থের যন্ত্রবৎ ক্রিয়া। কোনো কাজকে কর্মে পরিণত করতে হলে তা একটি চেতন পদার্থের দ্বারা সম্পন্ন হওয়া চাই। অবশ্য সমস্ত চেতন ক্রিয়াকেও আবার কর্ম বলা যায় না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আমাদের দেহে লক্ষ লক্ষ জীবকোষ সতত নিঃশব্দে কাজ করে চলেছে, তবু সেই কাজকে কর্ম বলা যায় না। রক্ত সঞ্চালন, খাদ্য পরিপাক, শ্বাস প্রশ্বাস ইত্যাদি নানা ক্রিয়া কাজ আমাদের অজান্তে শরীরের মধ্যে ঘটে গেলেও যতক্ষণ না এসবের পেছনে একজন কর্তা উপস্থিত থেকে কাজগুলিকে নিজের বলে ভাবছে, ততক্ষণ সেগুলিকে কর্ম নাম দেওয়া যায় না। তাহলে দেখা যাচ্ছে কর্মের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো কর্তৃত্ব, অর্থাৎ অহংবোধ। এই সক্রিয় অহংবোধ উপস্থিত না থাকলে জীবকোষের বা অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ক্রিয়াকে এই বিশাল সর্বব্যাপী জীবন স্রোতের এক অংশরূপে শুধু ধরা যেতে পারে, যাকে গীতায় বিরাট পুরুষের সমবেত কর্মে অংশগ্রহণ বলে অনেক জায়গায় বর্ণনা করা হয়েছে। ফললাভের আকাঙ্ক্ষা না থাকলে কর্তা কখনোই কর্মে প্রবৃত্ত হন না, অর্থাৎ সমস্ত কর্মের পেছনেই ফলভোগের আকাঙ্ক্ষা রয়েছে। এর নাম ভোক্তৃত্ব, যা কর্মের আর একটি দিক। আবার বাসনাই ফলাকাঙ্ক্ষার সৃষ্টি করে এবং মনই হলো বাসনার আধার। বস্তুত মানুষের যাবতীয় ক্রিয়াকলাপই মনের বাসনার বহিঃপ্রকাশ মাত্র। আবার কর্মে নৈতিক দায়িত্বও আছে। কর্তা শুধু কাজই করে না, কাজের দায়িত্বও বোধ করে। দায়িত্ববোধ থাকতে হলে দুটি জিনিসের প্রয়োজন: পছন্দ মতো কাজ বাছার সুযোগ ও সার্বজনীন নৈতিক বিধিনিষেধের আওতার মধ্যে থাকা। আমাদের সমস্ত ক্রিয়াই কতগুলি নৈতিক বিধিনিষেধের জালের মধ্যে সংঘটিত হয়। আমরা যে সমস্ত কাজ বা চিন্তা করে থাকি, সেগুলির প্রত্যেকটিতে মনোনয়ন, সিদ্ধান্ত ও ইচ্ছাশক্তি প্রয়োগ করতে হয়। তবে আমাদের এই ব্যাপারটি সব সময় খেয়াল থাকে না। সেমিটিক ধর্মে নৈতিকতার মূলে এই বিশ্বাস আছে যে ঈশ্বর ও মানুষের মধ্যে এক চুক্তি হয়েছে। সেই চুক্তি অনুযায়ী মানুষ যদি ঈশ্বরের নৈতিক উপদেশগুলি মেনে চলে, তবেই তিনি মানুষকে রক্ষা করবেন। অপরদিকে ভারতীয় ধর্মগুলিতে নৈতিকতা কর্মবিধানে প্রতিষ্ঠিত। কর্মবিধানের মতে প্রত্যেক ক্রিয়ারই এক মহাজাগতিক প্রতিক্রিয়া আছে, যা কর্তার কাছে ফল হয়ে ফিরে আসে এবং তার জন্ম, জীবন ও পারিপার্শ্বিক পরিবেশের গঠন নির্ণয় করে। দুটি ক্ষেত্রেই এই ভাব সুস্পষ্ট যে মানুষের প্রত্যেক ক্রিয়ারই এক সুদূর প্রসারী ফল আছে, যা আপাতদৃষ্টির বহির্ভূত। তাহলে দেখা যাচ্ছে এই বৈশিষ্ট্যগুলি যান্ত্রিক কর্ম থেকে প্রকৃত কর্মের পার্থক্য নির্ণয় করে। চেতনার প্রভাব, কর্তৃত্ব, বাসনা, নৈতিক দায়িত্ব ও কর্মফল, এগুলিকেই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় প্রকারান্তরে কর্মের 5টি কারণ বলে নির্দেশ করেছেন। তার ভাষায় মানুষ দেহ, মন ও বাক্যের দ্বারা ন্যায় বা অন্যায় যা কিছু কর্ম করে, তার হেতু হলো এই 5টি: অধিষ্ঠান, কর্তা, করণ, প্রাণ শক্তির বিভিন্ন গতি এবং দৈব বা বিধি। সুতরাং
যে ক্রিয়ার মধ্যে এই 5টি উপাদান নেই তা কর্ম নামের উপযুক্ত নয়। এই বিষয়টি বিশেষভাবে লক্ষণীয়, কারণ এই 5টি উপাদানকে অস্বীকার করেই কর্মযোগ সমস্ত বন্ধন ছিন্ন করতে সক্ষম হয় এবং অধ্যাত্ম সাধনায় পরিণত হয়। এখানে প্রশ্ন উঠতে পারে, কর্মকে কি আধ্যাত্মিক আকাঙ্ক্ষার প্রকাশে এবং অতীন্দ্রিয় অনুভূতিতে পরিণত করা সম্ভব? সেক্ষেত্রে একদিকে সাধককে তার দৈহিক প্রয়োজন ও সামাজিক বাধ্যবাধকতাগুলি মেটাতে হবে, আবার অপরদিকে তাকে দৈহিক ও সামাজিক সীমারেখাগুলিকে অতিক্রম করতে হবে। এই দুই প্রচেষ্টা কি একত্র করা সম্ভব? এসব প্রশ্নের উত্তর সাধককেই দিতে হবে। শত শত বর্ষ ধরে ভারতের শ্রেষ্ঠ মনীষীরা এসব প্রশ্নের উত্তর খুঁজে গেছেন, তাই এ বিষয়ে তাদের মতামতগুলি আমাদের খতিয়ে দেখা উচিত। পরে আবার আমরা এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব ও নতুনভাবে বিবেচনা করে দেখব।